بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেদ ভাই, আপনার প্রশ্নগুলি আমি শুনেছি অনেক আগেই। প্রথম প্রশ্ন ছিল নামাজ পরিত্যাগকারীর বিষয়ে যে বিধান, আমি আলোকপাত করেছি বিস্তারিতভাবে। এখানে আপনার কিছু আপত্তি ছিল, প্রশ্ন ছিল, জানার বিষয় ছিল। তা হলো যে আমি নিজেই বলেছি আব্দুল্লাহ বিন শাকিক ও কাইলি তাবেঈর বরাতে, যে তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি গণ্য করতেন না, একমাত্র সালাতের বিষয়টি ভিন্ন। সালাতের বিষয়ে তারা এই মত পোষণ করতেন যে কাফের, মানে কুফরি গণ্য করতেন সালাত পরিত্যাগ করাকে। তো এটি ইমাম তিরমিজি তার সুনান তিরমিজিতে এনেছেন এবং বিশুদ্ধ আসার। আপনি এরই প্রেক্ষিতে বলেছেন যে যদি সাহাবায়ে কেরামের বাণী পাওয়া যায় নামাজ পরিত্যাগ করা কুফরি বিষয়ে, তাহলে কি আর আমাদের পরবর্তী ওলামায়ে দ্বীনের কথার প্রয়োজন রয়েছে? এরপর বলেছেন যে আপনার জানা মতে প্রয়োজনীয়তা থাকে না। যে বিষয়টি ভেঙ্গে বলা ভালো যে সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়ে মতানক্য করেন, তবে পরবর্তী ওলামায়ে দ্বীনের যে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করার অবকাশ রয়েছে এবং দলিল ভিত্তিক তারা যে কোনো একটি অভিমতকে প্রাধান্য দিতে পারেন, এই অধিকার রয়েছে। তো সালাত পরিত্যাগ করার বিষয়ে দেখা যাচ্ছে যে জমহুর সাহাবা বলা হয়েছে, যে অধিকাংশ সাহাবায়ে কেরাম। এটা কেন বলা হয়েছে? যে কিছু সাহাবী থেকে পাওয়া যায়, যেমন খুব সম্ভব সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আখেরি জামানায় এমন হবে যে ইসলামটা মিটে যাবে, যেভাবে কাপড়ের ওই রঙিন দাগগুলি, কাপড়ের ওপর দাগগুলি যেভাবে আস্তে আস্তে পুরানা হওয়ার কারণে মিটে যায়, এভাবে ইসলামটা মিটে যাওয়া শুরু করবে। মানুষ তখন চিনবে না মা ইয়াদরুনা মা সালাত ওয়ালা সিয়াম, সালাত সিয়াম ইত্যাদি তারা বুঝবে না, এগুলো কি জিনিস। তারা বলবেন যে আমরা জানি না কি না, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস। আমরা এ কলেমার ওপরে মানুষকে পেয়েছি, আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, এর ওপরে আমরা রয়েছি। তো রাবি প্রশ্ন করেছেন ওই সাহাবীকে যে এভাবে কি তারা নাজাত পাবে? বলেছে হ্যাঁ, নাজাত পাবে, কলেমার মাধ্যমে তারা নাজাত পেয়ে যাবে। এটা যদিও আখেরি জামানার অবস্থা, কিন্তু এরপর দেখা গেছে যে সাহাবী স্পষ্ট করে বলেছেন যে কলেমার মাধ্যমে তারা নাজাত পেয়ে যাবে। তো এই হিসেবে বলা যায় যে সাহাবায়ে কেরামদের কিছু সাহাবী মনে করেন যে কলেমার মাধ্যমে নাজাত আসতে পারে। যেমন এই সাহাবীর কথা বলা হলো যে উনি এটাই বলেছেন যে আখেরি জামানায় ইসলাম মিটে যাবে, এমনকি কিছুই জানবে না মানুষ, সালাত কি জিনিস, সিয়াম কি জিনিস, এবং তারা বলবে যে আমরা আমাদের বাবা-দাদাদেরকে এই কলেমা পেয়েছি, এই কলেমা আমরাও বলি। তাহলে দেখা যাচ্ছে যে তারা এভাবে মানে সব কিছু বিস্মৃত হয়ে যাবে, মানে আমল ছেড়ে দেওয়ার ফলে এমন পরিস্থিতি হবে যে তারা এগুলো চিনবেই না, নামাজ কি জিনিস, রোজা কি জিনিস। এরপরও তিনি বলেছেন যে তাদেরকে এই কলেমা নাজাত দিবে। তাহলে দেখা যাচ্ছে এ সাহাবী নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে কলেমাই নাজাত দানকারী বলে গণ্য করেছেন, অর্থাৎ সালাত সিয়াম ছাড়া কলেমার মাধ্যমেও নাজাত হতে পারে, এই মর্মে তিনি তার স্ট্যাটাস দিয়েছেন। তো এ থেকে বোঝা যায় যে হতে পারে আখেরি জামানায় এমন অজ্ঞতা বিরাজ করবে যে সালাতের বিধিবিধান তারা জানবে না, যে সালাত পরিত্যাগ করা কুফরি, এই জন্য ঢিলামি করবে। যেমন বর্তমান জামানার অনেকটা পরিস্থিতি এরকমই হয়ে গেছে, অনেকে যেন জানেও না যে এভাবে সালাত পরিত্যাগ করাটা কুফরি কাজ, অন্যায় কাজ, কবিরা গুনাহ। তো দেখা যাচ্ছে যে সাহাবীদের ভিতরে কিছু সাহাবী ছিল এরকম মত। তারপরে কথা হলো যে অনেক সময় সাহাবীদের কথার ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে ওলামায়ে দ্বীন ইখতিলাফ করেন। যেমন এখানে আব্দুল্লাহ বিন শাকিক ও কাইলির কথার ব্যাখ্যাতেই বলা যেতে পারে ওলামায়ে দ্বীন দ্বিমত করেছেন। যেমন সাহাবায়ে কেরাম কোনো আমলকে ছেড়ে দেওয়াটা কুফরি গণ্য করতেন না, একমাত্র সালাতের বিষয়েই কুফরি গণ্য করতেন।
তো এই যে ছেড়ে দেওয়া, সালাত ছেড়ে দেওয়া, এই ছেড়ে দেওয়া কি স্থায়ীভাবে ছেড়ে দেওয়া, টোটালি ছেড়ে দেওয়া, নাকি মাঝে মধ্যে ছেড়ে দেওয়া? তো আল্লামা ইবনে উসাইমিন সহ অনেকে এটাই মনে করেন যে এটা টোটালি ছেড়ে দেওয়া উদ্দেশ্য। সুতরাং যে ছাড়ে এবং ধরে, যার ভিতরে আপ ডাউন রয়েছে নামাজের ভিতরে, তারা সাহাবীদের এই ফতোয়ার আওতাভুক্ত হবে না, এভাবে তারা ব্যাখ্যা দিয়েছেন। সেই হিসেবে দেখা যাচ্ছে যে পরবর্তী ওলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেছেন। হ্যাঁ, তো দেখা গেছে অধিকাংশ ওলামায়ে দ্বীন এই জাতীয় ছাড়া ধরাকারী নামাজ আদায়কারীকে তারা কাফের গণ্য করেননি। পক্ষান্তরে ইমাম আহমদ বিন হাম্বল, তেনার কথা হলো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের মোরতাদ। মানে এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় আর সে নামাজের টাইম পার হয়ে যায়, ওভার হয়ে যায়, তাহলে সে কাফের মোরতাদ হয়ে যাবে, তাকে কতল করা ফরজ। অবশ্যই কতল হত্যা বিধান জারি করবে ইসলামিক রাষ্ট্রের মুসলিম সরকার বা তার প্রতিনিধি। তো সালাত পরিত্যাগ করার বিষয়ে, স্বেচ্ছায় পরিত্যাগ করার বিষয়ে অন্যান্য ইমামগণও বলেছেন, যেমন ইমাম শাফি, ইমাম মালিক, তারাও বলেছেন। তবে তারা তাকে মুরতাদ হিসেবে হত্যা করার পক্ষে নন, বরং বলেন যে এটা তার নামাজ পরিত্যাগের শাস্তি। তো দেখা যাচ্ছে যে পরবর্তী উলামায়ে দ্বীন ইখতিলাফ করেছেন সাহাবায়ে কেরামের ফতোয়ার ব্যাখ্যা করতে গিয়ে দুই দিকে চলে গিয়েছেন। তো সাহাবায়ে কেরাম কোন আমল, সালাতকে টোটালি ছেড়ে দেওয়া কুফরি গণ্য করতেন, নাকি এক ওয়াক্ত দুই ওয়াক্ত ছেড়ে দেওয়াকে কুফরি গণ্য করতেন? ইমাম আহমদ বিন হাম্বল এক ওয়াক্ত দুই ওয়াক্ত ছেড়ে দেওয়াকেও কুফরি গণ্য করেছেন। এটাই তিনি মনে করেন যে সাহাবায়ে কেরাম এটাই মনে করতেন। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে দ্বীন মনে করেন যে না, এটা স্থায়ীভাবে ছেড়ে দেওয়াটাই উদ্দেশ্য হবে। তো এই হিসাবে দেখা আছে যে পরবর্তীতে সাহাবায়ে কেরামদের পরবর্তী ওলামায়ে দ্বীন বিষয়টি নিয়ে ইখতিলাফ করেছেন। তারপর কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবায়ে কেরামের পাশাপাশি অন্যান্য ওলামায়ে দ্বীনের অভিমত ব্যক্ত করার অবকাশ রয়েছে, যদিও সাহাবায়ে কেরামের অভিমতটা সব থেকে প্রাণিধানযোগ্য এবং সঠিক হওয়ার বেশি সম্ভাবনা থাকে। বিশেষ করে তাফসিরে যদি বর্ণনা থাকে, কোনো আয়াতের যদি তাফসির হয়ে থাকে, সেক্ষেত্রে সাহাবায়ে কেরামের বাণীটাই শিরোধার্য। কিন্তু কোনো ফিকহি ইখতিলাফ যদি থেকে থাকে এবং স্পষ্ট দলিল না থাকে, তাহলে সাহাবীর উক্তির পাশাপাশি আলেমদের উক্তিও কার্যকর হয়ে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আমিন কাকে দ্বীনের জ্ঞান বেশি দিয়েছেন, ফাহাম দিয়েছেন, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আমিন ভালো জানেন। সাহাবীদের ভিতরে দেখা গেছে কোনো সাহাবী মাসাইল চয়নের ক্ষেত্রে পারদর্শী তেমন ছিলেন না। পরবর্তী তাবি দেখা গেছে তার ভিতরে এই পারদর্শিতা ছিল। তো এই জন্যই যেখানে স্পষ্ট দলিল নাই, সেক্ষেত্রে সাহাবীর ফতোয়ার পাশাপাশি আলেম ওলামাদের ফতোয়াও উল্লেখ করা হয়ে থাকে। এই জন্য দলিল স্পষ্ট নাই। তবে আমরা বলবো যে সালাফে সালেহিনের যে বিষয়ে দলিল রয়েছে, মানে বাণী রয়েছে, সেই বিষয়টা আমাদের বেশি প্রাধান্যযোগ্য, সেটাই আমরা নিয়ে ক্ষান্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমাদের করণীয়। আমরা দেখব প্রথমে কোরআন আয়াত, এরপরে হাদিস, এরপরে সাহাবায়ে কেরামের বাণী উক্তি। এমনকি কোরআন আয়াতের ব্যাখ্যা যদি সাহাবীদের বাণী থাকে, তো সেটাকে অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্যাদা দিয়েছেন। সুতরাং তাফসিরি বর্ণনাগুলির ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কথা এড়িয়ে চলা মোটেও ঠিক নয়। কিন্তু যদি কোনো বিষয়ে ইখতিলাফ করেন খোদ তারা নিজেরাই, কোনো মাসালার বিষয়ে, যেমন মহিলা স্পর্শ করলে ওযু ভাঙবে কি ভাঙবে না, মর্মে ইবনে উমর থেকে বর্ণনা পাওয়া যায়, বিশুদ্ধভাবে তিনি বলেন যে ভেঙে যাবে। পক্ষান্তরে অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করেন ভাঙবে না। এখন অবশ্যই অধিকার রয়েছে পরবর্তী ওলামায়ে দ্বীনের এই দুই কথার যে কোনো একটি কথাকে গ্রহণ করার দলিল ভিত্তিতে। আর দলিলের অনুকূল কথাটি হলো ওদেরই কথা, ওই সাহাবীদের কথা যারা বলেন যে ওযু ভাঙবে না নারী স্পর্শ করাতে। কারণ এই মর্মে দলিল স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীকে চুম্বন পর্যন্ত করেছেন, এরপরও তিনি ওযু ফিরিয়ে আদায় করেননি।
অতএব সাহাবায়ে কেরামের ভিতরে যদি দুটি কথা থাকে তাহলে যে কোনো একটি কথা পরবর্তী উলামায়ে দ্বীনের গ্রহণ করার অবকাশ রয়েছে এবং সেটা হবে দলিল ভিত্তিক। সুতরাং নামাজের বিষয় হোক, যে কোনো বিষয়ে এরকম দুটো কথা থাকলে পরবর্তী উলামায়ের ইখতিলাফ থাকে। অনুভাবে কোনো কথা স্পষ্ট দলিল না থাকলে এবং শুধু সাহাবায়ে কেরামের বাণী থাকলে, ফতোয়া থাকলে, সেখানেও দেখা যায় যে উলামায়ে দ্বীন ইখতিলাফ করে থাকেন, তারা নিজেদের রায় পোষণ করে থাকেন। যদি আমরা এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের কারোর এই রায় পেলে, ফতোয়া পেলে সেটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু এরপরও যেহেতু ইজতিহাদি বিষয়, এজন্য পরবর্তী উলামায়ে দ্বীনেরও অবকাশ থাকে তাদের নিজস্ব মত ব্যক্ত করার জন্য, যেখানে কোরআন হাদিসের দলিল স্পষ্টভাবে পাওয়া যায় না। এরপর আমরা সাহাবায়ে কেরামের কোনো যদি বাণী পাই তো সেটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এই হলো আপনার প্রথম মাসআলার ব্যাখ্যা। পরবর্তী আপনি বলেছেন যদি জন্ম দেওয়ার স্থানে যদি কিছু রসালো পদার্থ থাকে, ওটা ভেজে থাকে, তো সেটাকে ধোয়া ফরজ পেশাবের দাঁড় ধোয়ার মতো করে। তো এগুলি সব পাশাপাশি অবস্থান রয়েছে, এমনকি জন্ম দেওয়ার স্থান আলাদা, পেশাবের স্থান আলাদা, এটা বলা হচ্ছে, কিন্তু আল্লাহ আলাম এটা অনেকেই বলে। তো যা হোক, এগুলো পাশাপাশি, এগুলো ধুয়ে নিতে হবে। আর যেগুলো এমনি রুতুবাত যেটা বলা হয়, মানে যেগুলো রসালো পদার্থ যেগুলো এমনি বেরিয়ে থাকে, এগুলি পাক না নাপাক ইখতিলাফ রয়েছে, তবে ধুয়ে নেওয়াটাই হলো নিরাপদ। আর এমনি যেটা ভেজে থাকে পেশাব ছাড়া, এটাকে রুতুবা বলা হয়। রুতুবাত ফরজিল মারআ বলা হয়ে থাকে, মহিলাদের লজ্জাস্থানের তরলতা বা তারল্যতা, মানে ভেজা ভেজা ভাব। এটাকে অনেকে পাক গণ্য করেছে, অনেকে গণ্য করেনি। তার মানে নিরাপদ পন্থা হলো ধুয়ে নেওয়া, ওযু করার সময় ধুয়ে ফেলা। তবে যদি কেউ না ধোয় তাহলেও তার অবকাশ রয়েছে, কারণ একাধিক উলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে এগুলি পাক, কারণ এগুলি নাপাক হওয়া মর্মে স্পষ্ট কোনো সরিহ কোনো দলিল নাই, এভাবে বলা হয়েছে। তো যেহেতু ইখতিলাফ রয়েছে, বিতর্কের ঊর্ধ্বে থাকাটাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।